ভারতবর্ষের সংবিধানকে ধন্যবাদ জানিয়ে বর্তমান বৎসরের এক কাল্পনিক সামাজিক ঘটপালা কলিযুগের নারী স্বামী থাকতে আরি। কলিযুগের নারী স্বামী থাকতে আরি। কলিযুগের নারী স্বামী থাকতে আরি। আমার নাম হচ্ছে মানিক, আমার বাড়ি ওই কৃষ্ণবাড়ি। তাই কৃষ্ণবাড়ি একমাত্র আমি জমিদার, তাই আমার জায়গা জমি অনেক রয়েছে, কিন্তু কাজ করার মতো একটা লোক নেই। আচ্ছা যাও, মানে ব্যাপার হচ্ছে কি, মোর বউটা কিন্তু মারা গেছে। মারা যায় এক নম্বর ছো আছে, ছোটটা খাতির, ছোট থেকে কত কষ্ট করে মানুষ কইছো, তাই লেখাপড়া অনেক কইছে। এইবার কলেজ গেছে, এখনো পর্যন্ত আসে নাই। ছোটখানটি কি করছে আজকাল তো বুঝা পাচ্ছেন, এত চ্যাংড়া বদমাস হয়েছে। আরে বাপ, না কয় তোমার দিনও দিকে কম, আমার দিনা এই পুরি মুড়ি গেলা ধরিয়ে আনেছে, কেউ বের ছুরি গেলায় ধরিয়ে আনেছে। এইবার মুই ছোয়াটা কেনে পয়সা করি দু নাই, সেজন্য দু নাই যেন চিংড়ির সাথে ওই মিলামিশা না করে। অনেক ধান ধান এইবার হইছে, মেলা ধান কামাইছু, পুষা ধানটা দিয়ে কামাইছু দাদা, 1000 কুইন্টাল কামাইছু। খাবে একটাই মোর দুঃখ, এই যে মোর বউটা মারা গেছে, তাই খুব কষ্ট করিও না, ছোটা লেখাপড়া শিখাইছু, তখন এখন যে কোনা গেছে না, মুখ তো এখন ভাত রান্না করবো হবে, না করলে ছোটা আসিয়ে না খাবে কি না, ভাত চামাই দেবে। ভিতরে মোর বিষ, উপরে উপরে ওই জল। এই জলের বোতল মই আজিকে কেন ধরিস? একটা মেয়ের সাথে ছিল মোর প্রেম ভালোবাসা, ওর নাম হল চমকি। চমকি মোকে ঢোকা দিয়ে অন্য ছেলের সাথে দেখা করেছে। চমকি, তোকে মই কোনোদিনও ক্ষমা করিনি। চমকি, তোর জন্য এই দাঁড়ের বোতল মই হাত তুলে নিছো, তোর জন্য মই বিশ্ব মাতাল হয়েছু, তোর জন্য মই মোর জীবনটা বরবাদ করেছি। চমকি, তোর জন্য মই পড়াশোনা ছাড়িস, তোর জন্য সবকিছু করেছি। মই এত ভালোবাসার মারও তো মই পাওনি। চমকি, বাপের ছোট ছেলে মই, মোর বাপের অনেক টাকা পয়সা, কিন্তু মোর বাপ হার কেকটা
মুখ কখনো বরবাদ টাকাটি বাঁচায় না, শুধু মোর বাপের জন্য। মোর দাদা ভালো, মই মোর বাপের চোখ তো খারাপ। হ্যাঁ? মই খারাপ, মোর খারাপই ভালো, চাইলে মোর বাপের ভালো হবা। তবে একটা কথা, ছলে বলে কলে কৌশলে জমানো করে হোক, মোর বাপের জমিদারি ভার বকরি বাহাবে। মোর বাপের যত সম্পত্তি সব মোর নামে গর্ব হবে, তবে মোর নাম সজল। মোর নাম সজল, ভিতরে মোর বিষ, উপরে উপরে জল। মোর নাম উজ্জ্বল বর্মন। মোর বাবার দীর্ঘদিনের আশা যে পুলিশ অফিসার যদি মোর একটা বেটা, আমরা কিন্তু দুই ভাই, মোর একটা ছোট ভাই আর মই, আমরা জমিদার বংশের ছেলে। তো মোর বাবা অনেক দিন ধরে আশা করে যে একজন যদি কোনো আইনের ব্যক্তি হয় তাহলে হয়তো জীবনটা সার্থক হয়। তাই মই অনেক চেষ্টা করে, অনেক আশা করে পুলিশ লাইনে পড়তে পড়তে মই অনেক পরীক্ষাও দিয়েছি। যাই হোক, পরীক্ষা তো দিয়েছি, কিন্তু ভাগ্যে যদি সরকারি কাজ না থাকে তাহলে কিন্তু হয় না। এখন ভাগ্য মোর কত সাথ দিবে সেটা মই কইবা পারি। পরীক্ষা তো দিছি, পরীক্ষা এখন রেজাল্ট কি হবে মই কিছু কইবা পারি না। পরীক্ষার রেজাল্ট হতে এখনো বেশ কয়েক মাস সময় ছে। তার মধ্যে এই ফাঁকের মধ্যে মই বাড়ি থেকে ঘুরে আসি, বাবা ভাইয়ের সাথে দেখা হবে, আর বাড়ি থেকে বেড়ায় আসা হবে না। মুই আর বেশি দেরি করিনি, এক্ষুনি মুই স্টেশন যাম, টিকিট কাটিয়া মুই বাড়ির উদ্দেশ্যে রওনা হই। একটা বেটা মোর বাইরে পড়েছে, কিন্তু অনেক দিন হয়ে যাচ্ছে এই পর্যন্ত মোর সঙ্গে দেখা করে না, একটা ফোনও করলেন না। এই যে একটা বেটা আছে, এই তো মুখ পাত্তাই দেয় না, কুন্ডা কুন্ডা দি বেড়াচ্ছে, কুঠি দি যাচ্ছে, আজ কি দি করছে, হয়তো পাঠাই দিয়েছে স্কুলে, কোনো ছেড়ে যায় না, ও তো আটটা না বড় না, একদম ক্লান্ত হয়ে পড়েছো, ওই পজিশনে জিরা। বাবা বাড়ছি, বাবা প্রণাম বাবা। আরে বেটা উজ্জ্বল, তোর জন্য মই সকাল থেকে চিন্তা করছো বাবুরে। কেন গে, কেন কেন বাবা, কেন চিন্তা করছিস? কত দিনে তুই গেছি, একটা তো মুখ ফোন করবো বাবা, ফোন পর্যন্ত করিস নাই। শোন বাবা, মুই না একটার পর একটা পরীক্ষা দিতে আর দিনরাত পড়াশোনা করতে, জানিস মোর টার্গেট যে মুই যদি তোর স্বপ্নটা পূরণ করব পারি। ঠিক আছে বেটা, ওটাই চিন্তা করছো। এই জমিদার যে মই হইছো,
জমিদারের যেন নামটা একমাত্র তুই হয়তো চোখা পারো বুঝলো না গে বা নাই কহা যাবে না সব হচ্ছে ভাগ্যের কথা বুঝা পাচ্ছি মুই তো চেষ্টা করেছি চেষ্টা কি কম করেছি বেটা দেখ কতদিন হয়ে গেল মুই বাড়িতে আসতে পারুনি তোর তোক দেখ পাবে না যে ও সজল কে দুর্গিসে গে সজল ও, আরে বেটা ওর কথা কয়েছি কেন ওই যে বদমাস হইছে বদমাস হইছে বাড়িটাতে থাকে না খুলানে গেছে কেন ওই কলেজ যায়নি ওই তো কলেজে না পাঠাই দিছ মানে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে কলেজে যা ভালো মতো লেখাপড়া করে যেরকম তোর দাদা পড়ছে সেরকম তো করে কিন্তু মুখে পাতাই দেয় না বাবু কেন ওই কি পড়াশোনা বাড়ি করেনি ঠিক মতন আর পড়াশোনা করতে মই দেখাইনি পাবি দারু খাতে দারু খাচ্ছে না পুরো না যাচ্ছে কি কথা কইছিস তুই মোর তো না না বাবা দেখ তোর ভুল হচ্ছে কেন বেটা ওই রকম কথা করিস না শোন আমরা হচ্ছি জমিদার বংশের মানুষ তাছাড়া তুই বর্তমানে জমিদারের আসনে বসিসি হ্যাঁ ঠিক হয়েছে বেটা এই যে গ্রাম সবাই আমার জানে আর তুই এই কথাটা মুখ কইল মোর ছোট ভাই দারু খাচ্ছে না মুই বিশ্বাস করছি রে বাবা কিন্তু কিসে কে দূর হয় ওই যে মেরে খুনাই দিছে ওইটাই তো কইছো ওই বেটা তুই কাম করে আজ ভাত ভাত নাম নিও না থইছু বললো যা তুই নিজে পারিও না খা না শোন থামো শোন বাবা অনেক দিন হচ্ছে গে একসাথে বৈশাখী ভাত আমরা কোনোদিনও নি খাই শোন তুই তো বাড়ি ছি মুই দেখো সজল পন্থী গেছি মুই সজল ডাকায় আনু তারপর অনেক গল্প হবে আর খাওয়া দাওয়া হবে বেশ বেটা বেশ যা হ্যাঁ দেখু তো কেদুর গিসে আর কেদুর যাবা পারে বাবা তুই বস মুই এখনই যাম যা আর খুঁজে নিয়ে আসো যা 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 বেটা যা এই হচ্ছে মোর লক্ষ্মী মানে বেটা অনেক শিক্ষা শিক্ষিত হয়েছে গে মোর বেটা ভেলগান করা হয়েছে কিন্তু এমন ঠাকুর খালি ওর চাকরিটাই দেয় না চাকরি হইলেই তো হয় মোর এই জমিদারের নামটা একটা থাকে বাবা আজ দেখ কোনা গেছিল রে প্রণাম নেই বাবা থাক। বাবা আমি তো কলেজ গেছিল কলেজ গেছিল হ্যাঁ আরে বেটা কলেজ যে গেছিল দেখলে সকাল থেকে তোর মুখখান দেখা পাও নাই রে এটা তুই বুঝবি বাবা এটা তুই বুঝবি পড়াশোনার ব্যাপার তোমরা অত কিছু বুঝবেন বর্তমান কলেজের যে সিস্টেমে ক্লাস হয় সকাল 7টা থেকে শুরু করে রাত 9টা পর্যন্ত ক্লাস হয় আর এটা তোমার মাথাটা ঢুকবে না কারণ তোমরা হচ্ছেন ব্যাকডেটেড এখন আমরা ইয়াং জেনারেশন আর ইয়াং জেনারেশন ছাওয়া কখনো তোমার কথা মতো চললে হবে না তো শোন বাবা যেমন হচ্ছে কি মোর কলেজে অনেক টাকা পয়সা লাগবে তো পড়াশোনার জন্য ফিস লাগবে পরীক্ষার ফিস লাগবে এইদিকে মোর বই পুস্তক কিছু লিবা হবে মোট 10,000 টাকা দে এই যে বাবা 10,000 টাকা বাবা কিরে সজল এই তো ইস দাদা তোক মুই দেখালি খুজনটা দিনু আর তুই বাড়ি যাচ্ছি প্রণাম রে দাদা আর থাকবা দে বাবা প্রণাম কর বাবা প্রণাম করিস দাদা খুশি আচ্ছা দাদা তুই কখন আসলো ওই তো রে মুই মোটামুটি ধর আসা কই এই ঘন্টা দুয়ে গছে তার মধ্যে তো তোকে আমি খুঁজবা কেন বাবা কাইছে জিজ্ঞেস করুন তোর ব্যাপারে তুই বলে বাড়িতে নাই আচ্ছা ঠিক আছে দাদা ও খুঁজবে যাবা কি দরকার একটা ফোন করে দিলি তো হয়ে গেল আরে শোন অনেক দিন হচ্ছে তুই তো জানিস বেশ কয়েকটা মাস কাটিল হ্যাঁ তো তোক দেখু নাই বাবা দেখু নাই তোর সঙ্গে কথা কও নাই বাবার সঙ্গে কথা কও নাই আজ যে কত আনন্দ লাগছে সজল তো দাদা। কেমন রে পড়াশোনা কেমন চলছে হ্যাঁ দাদা খুব ভালো ভালো বাহ ঠিক আছে আরে তুই হচ্ছি মোর ছোট ভাই শোন নাম রাখলে তো তুই রাখছো বুঝলো মন দিয়ে পড়াশোনা কর হ্যাঁ বাবা দাদা
উজ্জ্বল বাবা তুমি 10,000 টাকা চানো বাবা টাকা দিবানি চাচ্ছে 10,000 টাকা? হ্যাঁ দাদা কি করবো রে? কি করবো জানিস দাদা তাহলে শুনিস এই যে আমার কলেজের একটা ফাংশন ছিল আচ্ছা আর গোটা বন্ধু বান্ধবরা জানে যে মই বড় লোকের বেটা সবাই মিলে ধরিছে যে মোক একটা পার্টি দিবা হবে আর জানিস তো দাদা সামনে তোমার এক্সামের জন্য কিছু টাকা লাগবে কিছু বইও নিবা লাগে ঠিকই কইছি কিন্তু শোন রে বর্তমান পরিবেশ খুবই খারাপ বুঝা পাচ্ছি যত বন্ধু বান্ধবের সঙ্গে ঘুরবো তত মনটা এলোমেলো হয়ে যাবে পড়াশোনার মন বসবে নি বুঝা পাচ্ছি কত বন্ধু বান্ধব তুই ছাড় দাদা তুই তো জানিস তুই তোর ছোট ভাই তুই এতক্ষণ পড়াশোনা এত সুন্দরভাবে স্টার নিয়ে পাস করছিস প্রত্যেক বছর আর মুই কেন পারি বলি ওইটা তোমার তোর উপর কঠিন বিশ্বাস রে কঠিন বিশ্বাস তাছাড়া তো মানবা হবে তুই কার ভাই এই উজ্জ্বলের ভাই তাছাড়া এই জমিদার পরিবারের ছোট জমিদার তো তুই হবো রে টেনশন কেন করছি তুই খালি মন না পড়াশোনা কর আচ্ছা ভাই অনেকক্ষণ হইল হ্যাঁ এই যে বাবাকে মনে হয় খিদা লাগিছে খাই ঠিক আছে দাদা এই বেটা বাবা শোন একটা মেসেজ আছে কি মেচিস হ্যাঁ কিসের বেটা বাবা মুই পাস করে গেছু পাস করে গেছে হ্যাঁ এই যে দেখ মেসেজে লেখা আছে বুঝলো মুই পাস করে গেছু লিস্টে মোর নাম আছে বুঝালো এই না হই মোর বেটা মুই পুলিশ অফিসার হয়ে গেছু বাবা পুলিশ অফিসার হাবা হ্যাঁ কোনা বাবা এই তো মোর মনের খুব বিশ্বাস ছিল বেটা তুই হয়তো চাকরি পাবই যাক ধন্যবাদ মুই যে তোর বিশ্বাসটা আজ যে সত্যি করবো পারিস এটা তোমার সৌভাগ্য সজল সজল হ্যাঁ দাদা সজল জানিস ওই পুলিশ অফিসার হয়েছে দাদা আরে তুই পুলিশ অফিসার হয়ে গেছিস হ্যাঁ বাহ এত খুশির সংবাদ দাদা তবে শোন এখনো হুনাই যেহেতু আমরা বাড়িতেই ছি হ্যাঁ, এই গল্পটা বাইরে করা যাবে না এখন মুখ যা হবে ট্রেনিং এই যে দেখছি মেদিনীপুর মুখ ডাকিছে বুঝা বলো তো মেদিনীপুর জাম ডেট টু কি লেগেছে রে ও দুদিন পর না দাদা তো ট্রেনিং এর ব্যাপার দুদিন পরে তুই যাবো হ্যাঁ বেশ ভালো কথা তো দাদা তো বাবাকে টাকা দিবা না আরে শোন আরে টাকা টাকা অত টাকা নিয়ে ব্যস্ত হয় ভুল আরে তো কত টাকা লাগবে টাকার কি অভাব আছে আমার দুদিন পরে যেহেতু মোর ট্রেনিং তো মোক একদিন আগে যাওয়া হবে হাবটা কইছো কি এই যে তুই ট্রেনিং এ যাব আচ্ছা কতদিন পরে ট্রেনিং তো কিভাবে কতদিন কয়েকটা হ্যাঁ মোটামুটি 9 মাস 9 মাস না হলে 6 মাস ওখানে ওই জায়গা তুমি যাও গেলেই বোঝা যাবে আচ্ছা 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 আরে কইছো কি ওই যে টাকা টাকা করছে 10,000 টাকা চাই যে ও কি করে দেবে কয়েকটা শোন বাবা ওই যেহেতু 10,000 টাকা চাহিল তোর তো টাকা কিছু দিবাই হবে হ্যাঁ তুইও 5,000 টাকা দে আচ্ছা 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 টাকারও দরকার আর এই বয়সে একটা আনন্দ করবে বাবা করো কিন্তু তুইও বুঝায় কহ যেন পড়াশোনারও মন লাগায় করে তো বাবা শোন মুই কালকা চলে যাব আচ্ছা 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 তো মু কিছু জিনিসের দরকার ছিল আমি কিছু জিনিস বাজার করে নিয়ে আসি আচ্ছা ঠিক আছে ঠিক আছে বেটা। আর ও 5,000 টাকা তুই দে তো ওর মনটা ভালো থাক আচ্ছা আচ্ছা সজল হ্যাঁ দাদা বাবা কইনু রে 2,000 দিবে 3,000 দিবে না আরো 5,000 দিবে কিছু তো দিবে দাদা 5,000 টাকা কি করে হবে 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 হাত খান একটু মেকআপের মধ্যে আনবার চেষ্টা কর বুঝলো আর বেশি বন্ধু বান্ধব নিয়ে ঘোরাফেরা করিস না তাহলে পড়াশোনা ভালো হবে নি রে ভাই হ্যাঁ তুই মন লাগায় পড় আচ্ছা ঠিক আছে ঠিক আছে ইস হাই রে বাপ মুই যে জমিদার হইছু গে কত কষ্ট করিও না টাকা পয়সা চিপি চিপি চিপি
এনুকুড়ি আমি জমিদার হইছু লোক এলাম চিন্তা জমিদার পাইছে মোর পেটা চাইছে মুঠি 10,000 টাকা আপা বেটা হ্যাঁ বাবা টাকা নিব হ্যাঁ ওই বেটা ওই চুকি আচ্ছা পড়াশোনার জন্য টাকা নিবে তো হ্যাঁ বাবা 1,000 টাকা দিলে হয় না বেটা বাবা 1,000 টাকা আমি কি করি কত 1,000 তুই তোর পকেটে রাখ পরে 1,000 টাকা দিয়ে হবে না ও বেটা রাগ করছি কেন রে ঠিক আছে তুমি টাকা দিব না নাই কত আচ্ছা তুমি 5,000 টাকা দিচ্ছ 5,000 হ্যাঁ আচ্ছা এখনকার মতো দে 2-4 দিন বাদে দেখা যাবে আচ্ছা 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 ঠিক আছে বেটা তাহলে চ সিন্ধুক থেকে বের করে তুমি 5,000 টাকা গেলাই দে বুঝলো আচ্ছা ঠিক আছে চল আচ্ছা তাহলে চ আয় টাকা দিয়ে কি করি ওই কলেজে লেখাপড়া কখনো লেখাপড়া ওই সেদিন থেকে ছেড়ে দিছো যেদিন থেকে ওই চলিছো ওর ভালোবাসার মানুষ ফাঁকি দিয়ে চলে গেছে অন্য ঘর এই টাকা পয়সা দিয়ে আমি চলে যাম ওই চৌকির বাড়ি যেমন করে হোক ছলে বলে কলে কৌশলে ওর সংসারটা ওই তছনছ করে দিই সুখে থাক পারিনি চুমকি কথাটা তুই মনে রাখিস আর কত কষ্ট দেব ছোটবেলায় বাবা মারা গেছে আমরা 2 ভাই আর মোর বউ ছোট ভাইয়ের বউ আর আমার ঘরে দেখা ছোট্ট বেটি আদরের সংসার জানো যে কত কষ্ট দিয়ে ভগবান ঠিক ওরও করছি হে ভগবান মোর ছোট ভাইটা তো ভেলসা তার জন্য ভালোভাবে রাখিস তারা যেন সুখে শান্তিতে থাকতে পারে জানি বৃষ্টি কুটি গেছে ছাগল আনবা গেছে না গরু আনবা গেছে আমি একটা ডাকায় দেখো তো কারে বৃষ্টির মা ও বৃষ্টির মা এই বৃষ্টি বাবা তোমার ডাকাছেন কেদের কি হলো তুই হ্যাঁ আরে সকাল থেকে বৃষ্টি কান্দি যাচ্ছে তাই না উঠে না ঘুরে বানিয়ে গেছিল বৃষ্টির কিছু হয়নি তো নাই কেন যে কান্দে যায় সকাল থেকে তাই মুঝে না বেড়াই নিয়ে আসো এরা চুপ করেছে এটা চুপ করে যা খুব ভালো তো কি বা আমার গৌতম কিন্তু কি ওই সকালেই ছিল তুমি কোনো দাও ভাতলাসে ভাত খারে কথা বদি মুই আগে বাজার যাই না আমি আগে অন্য আগে যেই সেই খাম মিষ্টি খাম আর সঙ্গে তো ফের বাজার কিসে টাকা কিতুর পালি হয় দেখি টাকা কিদুর পালে ঘেন আয় যাচ্ছে মুঠি না ছিল 10 টাকা ওইটা দিন আর ওর বউ দিলে না কি করি কার সঙ্গে তুমি বাজার কিসে এলাও নিয়ে আসে টাকা দেখ যদি আসে বাড়ি তে ধানলার বাড়ি বীজ দিবা এই পোকা দিছে ধানলা খেচা করি তো টাকায় দে কোনা দেখিস গৌতম রে চাচুকে নাকি তুই যাবাও দিবেনি খালি 7 সকালবেলা গৌতম যাচু ও দাদা ঘোরে কলিকাল আর কটা দিন সহগরে করো দাদা মায়ালয়ে বহিবে হার দাদা
যে নতুন জিনিস দেখে আসবো ওইখানে গান বানানো কি রে মারাত্মক গে কি মারাত্মক আই যা কাইলাগঞ্জ কৃষ্ণ তো কালিয়াগঞ্জ গেছিল পেটি চলে লাগলে এইখান দেখলে করতে যখন কি হয় মোটরসাইকেল ওইখান চালাচ্ছে হ্যাঁ আর ওই দেখলো মোটরসাইকেল চালাচ্ছে আরে ওই চার চাকা খান চালাচ্ছে কি এখানে গাড়ি হ্যাঁ ও মারুতি গাড়ি আর ট্র্যাক্টর খান নাই চালিয়ে মানাচ্ছে কোনো চালাবা পারবে আরে এটা দিদি বৌদি এটা মারাত্মক জিনিস কি একলে এত না এত না এত না বেটি চুয়া বেটা চুয়া মানে মারাত্মক কাম দিছে কি কি কাম কইছে রে ও মই খালি জিজ্ঞাসা করলাম কয় যে সরকারটার দোষ আমার দোষ কি কাম কইছে তা শোনা না তে শুনিব ওহে অন্য দেশ হতে আছে বৌদি নেটের যুগ চেঙ্গরা চেঙ্গরি কোনার উঠে গিয়েছে গো অন্য দেশ হতে আছে বৌদি নেটের যুগ চেঙ্গরা চেঙ্গরি কোনার উঠে গিয়েছে গো অন্য নেট দেখিয়ে যাচ্ছে গে পোলায়া এইটা হচ্ছে মই খালি জিজ্ঞাসা করলো কটা সরকারটা দিছে সরকারটা দিছে ওইখানে এখানে গান বানানো ওইখানে গছে কি জানিস এইটা ঘটনা ঘটিবে তার জন্য গছে ও দাদা ঘোর কোহলি কাল আর কটা দিন সহবর কর বৌদি মায়া বহিবে হায় শয়তান এই তুই সকাল থেকে কে যাচ্ছিল রে হ্যাঁ চিন্তা ভাবনা আছে এত ঠান্ডাটা বেহা করিছি কি করিছি এলাউনি ছুয়ার মতো ঢংলা যায় আর এই বদি এই এক নাউতি জামানি তুই কে গিসলো আদে মোদাদা শুনলে বুকবি মই না আজ দেখ এডো ফাটি যাবো খালি কোতে চকা কা যাবো দেখ না চকা কা যাবো দেখ কোতে কেদুর রে কোতে সিংদুর ভাদ্রা কালী মেলা ওই দিনে বের বাগিস সিংকর ভাদ্রা কালে মেলা ওই বদি তুই হাই না কইটা মোদাদা কইটা গে মোদাদা কইটা আরাম দাদা মুই কইম তারপর তো দাদা কোথায় জানে মোদাদা কই মারিবি মারো এ বসো এরে শোন কি গে দাদা টাকা লুকি হ্যাঁ ডাকানো কে নাই গে তোর কি সংসারে কি কোনো কাজ নজর নাই নাকি ওই দাদা সংসারের কি কাম কে কেনে কাম ওই যে ধান লাগে জল নাই জল অভাবে ধান পোকানা গিয়েছে ধান যদি না হয় তো সংসার চলবে কি করে তার জন্য সরকারটা কি কইছে জানিস কি করিছে দেখা পাইসনি সরকারটা সেলো দিছে সেলোটা তুই নাগা দিয়া পারিস আর তুই থাকতে মুই ছিল না কইলাম মুই সেলো নাগ মানি পারি তোর সঙ্গে আর পান্ন নেমে আর তোর বউ কি করিছে তোর বউ কি করিছে বাড়ি ছেনি কা হ্যালো ওই বাবু দেখিস রে এই শালিক না ফেরকে কিসে রে তোমার দেখিছেন কাকি কে হাই ভগবান কোন দেখিছে গে এ তোমার দেখিছেন কাকা হাই দেখ হাই ভগবান ওই দাদা মুই তো টাকা আনো টাকা আনতো চুমকি এই শালিক না বোঝা শিখে তুই ও অনেক করে মারে তুই কে গিল রে কেনে মুই বাড়িতে না কামলা কইছনু বাড়িতে না এদিস তোর বিচার করি মুই হ্যাঁ মুই বুঝা পাইছি শেষারও বাসি চিনা দিছিল এই পালায় ওর বাড়ি ওই শালার নাক যদি পাও মিক্সল দেখিছেন গে দাদা কাকালা দেখিছেন গে দিদিলা কেন করে আচ্ছা নাকি শেষারও আচ্ছা নাকি শেষারও ওই শালারও কেন করে সংসার চলে কদি তোমরা না মুই বাড়িতে নষ্ট কামলা করছু হ্যাঁ মুই খালি এক গুড়ি খালি ছাগললা বান্ধবা ইসু তা খালি যে ছেড়া বকাছে আদিস মুখ খাতা
ঘাড়ে চাপা চাপা করছি আম্মা বৌদি মদা তো কা দেখা পায় ওই ডাকাচ্ছি আরে ডাকাচ্ছে মৌদি ওই তোমার দুইটা লোকে ঝগড়া লাগাই দিলে হ্যাঁ এনম করলে চলবে দেখ কে দূর গিল এ বুঝি শেষারুর বাড়ি গিল আই দেখ মুই তো বাড়ি ছু কে দূর গিসলো এ শেষারুর বাড়ি গিল যে বাসি বাজা শেষারু মার খাবো বেশি না বলছি মোর মন্ড আমি করছে শ্বশুরবাড়ির বাচ্চু বউয়ের বদনাম করবানি, বউ হচ্ছে ঘরের লক্ষ্মী। ঘরের লক্ষ্মী কোনোদিন বদনাম করবানি। ওই দাদা লক্ষ্মী লাগতে ভক্তি করি কি মুই তাহলে ভক্তি করব তোর সঙ্গে আর পানি নাই। ওই তুই না কইল গে বউ বলে লক্ষ্মী আরাম দাদা বউ ওপর কেউ ভক্তি করে রে আম্মু দাদা তো কইল বউ লক্ষ্মী লক্ষ্মী তো ভক্তি করি সবাই বউ হতে বাড়ির সবা বুঝতে পারলো বউ কোনোদিন মারবানি কোনোদিন কিবা করে শাসন করবানি কোনোদিন বকবানি আরে কি হবে কয়েকদিন সংসারের ক্ষতি হবে তো দাদা মুখ মারে ওই বদি নাই গো কি নাই গো কি মো দাদার কথা মত মুই ঘরের লক্ষ্মী তাহলে মা ভক্তি দুটু করে ওই ভক্ত করবে নি তোকে ভক্তি করবে ও মোকে করবে এই বৃষ্টির মা, তাহলে এক কাম বাধা দে। কাম কাম বলতে দে ধান বাড়ি যাবা কোনা পিছলা ছিটবা আর বৌমাটা ধরে তুই রান্না বাড়ি করি। হ্যাঁ আরে দিস কে দূরে যাস না ওই চিন্তা করেন না মুই কে দূরে যাব আম্মু বদি জিলা কাম করো কই ওইলা কাম তুই করিস না ওই আচ্ছা শুন তোমা গল্প সল্প করে না তুই ধান বাড়ি যাইস আর ছোট মাই হচ্ছে ভাত তো কইলা আমরা করবে ধান মারি কি কেচা ধরে না কাটি নিয়ে আসিস হ্যাঁ ধান কাটি ধান কাঁচা কাঁচা ধান কাটি আনি ধান কাটবা যাবা কত তো বীজ দিবা যাবা ও বিষ দিবা আম্মু কই তো কাটি আনি গোল্লা খাবে গোল্লার পেট ভরে কইলা ধান বাড়ি বীজ দিব আর চাটুক না মানে কি ঘাসও কাটে আনবো বুঝতে পারলো আচ্ছা ঠিক আছে আর তুই ছোট মাই ভাত তরকারি আন দে কে দিদি আর মুই এক না যাও আদে আমার বাড়ি এক নম্বর দরকার আছে আমি চক্কর জামার আসি ওই বদি তাড়াতাড়ি বাজাসিস মুখ না ওই শালা শেষারু খুব খারাপ লাগাচ্ছে মুই ছু চিন্তা করিস না দেশে কাদা বকিস না যা ঠিক আছে তোমার গল্প করো করে না জান তাড়াতাড়ি হ্যাঁ আজ আমি গল্প করছি আরে দিস তুই কিন্তু এখন বাড়ি থাকিস নি মুই বুঝতে পারছি মো দাদা কই তুই শালা দুর্গার বাড়ি যাচ্ছিস ওই শালা দি খালি দেখা পাও তো একদম খিচিয়া ডালি করি একরা দিছি না খালি বুকে চল যাচ্ছে মো শুনলে খালি রাগ খালি পিতল খালি গরম হচ্ছে খালি ওইটা কে দূরে আনি যাওগে বাড়ি হচ্ছে পাইতে ছিল এই তো লক্ষ্মী আরে শোন তাহলে তুই বাড়ির কামলা করিস আমি খালি দেখানে বিষ খাস দিয়ে আসো আচ্ছা ঠিক আছে থাকিস যাইস না কেদের দেখলেন দিদি এই থাকিস হ্যাঁ থাকেন যাইস না বাইকে দিব একদম করে আসেন যাইস না নাই যান হাই রে ভগবান লাস্ট একরা মোর কপালা দে এইটা হয় চুটিন এই দাদা না হ্যাঁ কেন করে মুই এই দাদাটা নিয়ে না সংসার করব রে ভগবান একরা উত্তর দক্ষিণ পূব পশ্চিম কিছুই বুঝা পাইনি হ্যাঁ এত বড় দেখো যে মুই বাইতে রোচু মুই কে দূর যাওনি এরা তাহা বুঝে নিয়ে যারে তার নাম না বকাছে আর আইসালে যদি দেখাই কে বাঁচাবে এটা লোক নাই মোর দিদি কইছে মাই তুই টপ করে কামলা করে না ভাত চড়াই দিস মহা আর না দেরি করিনি বেশি তাড়াতাড়ি করে যাও আর তাড়াতাড়ি করে ভাত লা দিবা হবে মোর ভাসুকে কাম করবা যাবে তো টাটা মই যে একটা গরিবের ঘরের সন্তান মই গরিবের ঘরের আমরা দুই ভাই বোন যে মোর বাবা ছোট থেকে দুই ভাই বোনকে ছাড়িয়া চলে গেছে আমার বহুত কষ্ট করে মানুষ হয়েছে তারপর তো বড় হইতে হইতে মোর বোন বড় হয়ে স্কুল লেখাপড়া করে যা কষ্ট করে মুই যে বোনটা নাই মোর বোনটা কত কষ্টটা করে নিজের না মুই বোন মুই মানুষ মোর বোনক বেহায় দিছি অনেক কষ্ট করে বেহায় দিছি কোনদিন মোর বোনক দেখা যাবে না মুই এই এখনই
মোর বোনের বাড়ি যায় দেখে আসি মোর বোন কেমন ছিল। হাই রে হাই, এই বাড়িটা আসছে রে মোর এখন জীবনটাই বরবাদ হয়ে গেল। এই রে বাপ, যেদিন তা আইছো বাড়িটা তেদিন তে এই না আলসানি না একখানা কাম করেনি, খালি ছুয়াং না খালি ছুয়াং না খালি ছুয়াং না। বিহানে উঠে বাসি কামলা করে বলে ভাত আনবে, ছাগল গরু বাঁধবে। হাই রে ভগবান, একখানা কেদিন দে মুই এইলা ঝামেলা টাকা ছুটি পাম, মুই আর কিছুই বুঝা পাইনি। মোর এখন জীবনটাই বরবাদ করে দিছে, জীবনটাই বরবাদ। এবার মোর মনে পড়েছে, সজল দা আমাকে ঠিকই কইছিল, আরে চুমকি তুমি খুবই ভালোবাসি, বিয়া করলে তুই মোকে বিয়া করিস। কিন্তু নাই, মুই ফের মোর দাদার কথা কাটিবা পারুনি। মোর দাদার কথা মতে আজ এই ভেলটেন্ডা মুই বিয়া করছি। মোর মন মেজাজ খুবই খারাপ আইছে। নাই নাই মুই তাড়াতাড়ি করে রান্না বাড়িলা করু, আর করিয়ে নে ওই ভেলটেঙ্গাটা যেখানটা বাইতে আসবে ভেলটেঙ্গাটা কহিম ওই চলো মায়ের বাড়ি তুই আসে না বিয়ে বাড়ি, মোর দাদা দেখা মে নাইছে। মনে তো হচ্ছে এই বাড়ি, যাও একবার ডাকে দেখো। চুমকি চুমকি চুমকি, সজল দা এই তোর কি অবস্থা করেছি? চুমকি ওরে অবস্থা কেন হয়েছে জানিস? শুধু তোর জন্য চুমকি। মোর জন্য? হ্যাঁ চুমকি হ্যাঁ। কেন সজল দা? তোকে আমি কত ভালোবাসিস রে চুমকি, আর তুই শেষে কিনা মুখ ছেড়ে তুই অন্য কাউকে বিয়ে করবি। চুমকি আচ্ছা মুখ ছেড়ে তুই সুখী ছিস? সজল দা কি কই মার মোর দুঃখের কথা, মুই কইবাও পারছো নি মোর দুঃখের কথা, মুই শুইবাও পারছো নি। চুমকি মোর কি অভাব ছিল চুমকি, মুই তো কোন বাকায় অভাব রাখিস, মোর বাপের কিছু কম ছিল। আজকে তুই যদি মোর বিয়ে করলই জমিদারি পালো, তুই কত সুখে থাকলই, কিন্তু চুমকি এমন ছাকে তুই বিয়ে করিস না, আছে ঠিক মতো ঘর বাড়ি, না আছে তো ঠিক মতো পরনের শাড়ি, না তো ঠিক মতো খাওয়া দাওয়া। চুমকি তুই মোর সুখের কল কেন করে চুমকি? তুই মোর বউরে দাসিস না। হ্যাঁ এটা সত্যি যে একসময় তো মুই ভালোবাসিস, কিন্তু এখন না হয়, এখন যে মুই অন্য কারণ। চুমকি না চুমকি না, তুই মোর মনের ভিতরে করেছিস চুমকি। চুমকি শোন মোরে কথা, অন্য ঝড়কার ঘরত আসলো মোর দিয়া রে। চুমকি শোন মোরে কথা, অন্য ঝড়কার ঘরত আসলো মোর দিয়া ব্যথা। তোর কারণে ও
মাতাল চুকি তোর জন্য আমি পড়াশোনা ছাড়িস কিন্তু জানিস কখনো তুমি ঘৃণা করা পারো না কখনো তুমি ঘৃণা করা পারো তুই এখনো মনের ভিতরে চলছি সজলদা হ্যাঁ চমকি মুই সত্যি বুঝবা পারছো যে তুই মোক ভালোবাসিস কিন্তু তুই জানিস সজলদা মোর যে এখন বিয়ে হই গেছে মুই আর তোর ভালোবাসতে পারিব না কেন চমকি তাহলে তুই মুখ ছেড়ে কেন বিয়ে করিস না সজলদা ও চমকি তা বলি মোর একটা কথা শুন ও চমকি সজলদা শুনে মোর কথা ওই মুখ ছেড়ে মারা গেছে বড় আদর করে মোর দাদা মুখ মানুষ করিছে মোর দাদা মুখ জিন্নাই বিয়া দিবে মুখ সিন্নাই বিয়া করবা হবে মুঝে দাদার কথা কাটিবে পারো বিশ্বজলদা ঠিক আছে চমকি তুই তোর দাদার কথা কাটবানি পারিস তুই তোর দাদার কথা রাখিস হে রাখিস বেশ শোন সজলদা তুই তো মোকে কথা দিসলো চমকি তাহলে এখন তুই মোর কথা রাখে জানিস চমকি ওই এখনো যে তো ভুলবো পারোনি চমকি ওই এখনো তো ভুলবো পারোনি তোর কি লাগবে ওই সব কিছু দিন তো ওই কি লাগে তো টাকা পয়সা লাগে বাড়ি গাড়ি
চমকে বাপের জমিদারি তোর বিয়ের সাথে কি হয়েছে চমকে তোকে যে বই এখনো খুব ভালোবাসো তো কি লাগবে টাকা পয়সা গাড়ি বাড়ি সোনা দানা টাকা বললে তুমি মোর বাপের জমিদারি পর্যন্ত লিখে দিবি সুজলদা তুই এখনো বউ ভালোবাসা দিয়ে না সুজলদা মুই তোকে আর ভালোবাসতে পারিনি কেন চমকি মুখ তুই ভুলে যাস সুজলদা না চমকি না তোকে যে বই এই মনের ভিতর রাখিস তবে কোনোদিন ভুলতে পারিনি চমকি না সুজলদা এটা তুই বড় ভুল করছিস এখন মোর বিয়ে হয়ে গেছে মুই কইছি তো তুই মুখ ভুলে যা তোর বিয়ের সাথে কি হয়েছে চমকি মুই আর তোকে ভালোবাসতে পারিনি না চমকি না হেলা কথা আগে চমকি তুই এমন কহিস না তুই যদি না রাজি হোস চমকি জীবনটা রাখি না চমকি তুই যদি ওর কথা রাজি না হইস তাহলে কিন্তু এই জীবন আমার রাখেন না চমকি না সুজলদা এই কাম তুই করিস না সুজলদা মুই কি করি না না আজ মোর জন্য সুজলদা যদি মারা যায় এটা কখনো ভালো হবে না সুজলদা চমকি তোমাকে সত্যিকারই এত ভালোবাসিস হ্যাঁ চমকি তোকে সত্যি করে খুব ভালোবাসো মোর জন্য তুই নিজের জীবনটাই দিতে চাচ্ছিস হ্যাঁ চমকি হ্যাঁ তোর জন্য মই মোর জীবনটাই দিবা পারু বেশ সজলদা যেরকম আগে তোকে আমি ভালোবাসিস না তোকে আমি সেরকমই ভালোবাসি সজলদা তোমার কথা নেই চমকি তোমার কথা দিয়ে তোমার বিয়ে করবো হে সজলদা তুই যদি আমাকে এনে থেকে নিয়ে যাস তোর বাড়ি অবশ্যই আমি তোকে বিয়ে করি চমকি সজলদা তাহলে তো কথা দিচ্ছি চমকি তোকে মুখ কোনোদিনও ছাড়িনি কোনোদিনও তোকে আমি একলা করিবনি তোর হাত চেপে সামসা করে থাকতে রাখি ওই চন্দ্র সূর্য সাথী রাখিয়া দিল তোকে সারা জীবন ভালোবাসিব চমকি না জাম তোকে ছাড়িয়া হ্যাঁ চমকি চন্দ্র সূর্য সাক্ষী রাখিয়া দিল কথা সারা জীবন রাখিন সঙ্গে তো না জানবে ছাড়িয়া এই চন্দ্র সূর্য সাক্ষী রাখি তো দিয়েছ কথা তুই যদি তোর ভালোবাসিস সবকে সত্যি করে কহছো তখন কোনোদিন ছাড়িয়ে যাবি সত্যি কথা হ্যাঁ সজলদা চমকি
বেশ, যে পুরানা ভালোবাসা ছিল আমার আবার নতুন করে শুরু হল। শোন সজলদা, কো চমকি মোক যদি ভালোবাসিস সত্যি সত্যি, আজ তুই মোক কথা দিল, কিন্তু মোর মাথা হাত দিয়ে কহ আজ থেকে তুই আর ওই দারু ছুবনি। বেশ চমকি, তোর জন্য ওই হাতে দাঁড়ের বোতল উঠাই দিস না, তোর জন্য ওই সব কিছু ছাড়িস না, পড়াশোনা ছাড়িস না। তবে আজকে ফের তোর ওই ভালোবাসা যখন পারো তোর মাথা ছুঁয়ে এই ভগবানের সাক্ষী রাখে আমি তো কথা বলছি চমকি, ওই আর কোনোদিন দারু খাবনি। সজলদা, তোর সঙ্গে কথা কইতে কইতে মোর অনেক দেরি হয়ে গেছে। চমকি, কিন্তু তোর সঙ্গে কথা বলে এখনো শেষ হয়নি। মোর কি মনে হচ্ছে জানিস, যে সারাদিন সারা রাত সারাক্ষণ শুধু তোর হাত ধরে ওই পাশে বসে থাকো। হ্যাঁ চমকি, সত্যি বলছি, মরণ যদি আসে ও প্রিয় তোমার, ভুলে যেতে পারবো না, করিও ক্ষমা। মরণ যদি আসে ও প্রিয় তোমার, ভুলে যেতে পারবো না, করিও ক্ষমা। না পাওয়ার ব্যথা মনে জমে গেল, ভুলে যেতে চাইলে মনে পড়ে না পাওয়ার ব্যথা শুধু দিয়ে যায় সুখ, ভুলে যেতে চাইলে করে প্রেমের মনন কি গো কখনো কি হয়, প্রেমের মনন কি গো কখনো কি হয়, প্রেমিকের মনে সে তো যদি যদি রায়, মরণ যদি আসে অপ্রিয় তোমার, ভুলে যেতে পারবো না, করিও ক্ষমা। চুমকি, দিদি, কে এটা? এটা হ্যাঁ, এটা মোর ভাই। তোর ভাই? হ্যাঁ, আচ্ছা। মাসির বেটা ভাই। তোর মাসির বেটা ভাই? হ্যাঁ বাহ, ভালোই তো মিথ্যা কথা কো বাবার যে তোর মাসির বেটা ভাই। দিদি, হ্যাঁ, মুই ফের কখন মাস- মিথ্যা কথা কইনো? মিথ্যা কথা? তুই তো সব দেখা পাচ্ছ দুয়ার থেকে তোমার কি করছেন নাই করছেন। কি দেখা হ্যাঁ? পেলো দিদি তুই? মাসির বেটা তোর যদি ভাই হয়, মাসির বেটা ভাইয়ের সঙ্গে এরকম কেউ ব্যবহার করে? যেইলা তুই ব্যবহার করলো না চুমকি, মুই মোর মুখ দিয়ে হ্যাঁ আমি কবা পারিমনি। মুই অত নিচু বংশের ছুয়া না বুঝে পালো? দিদি, তুই হয়তো ভুল দেখিস আর ভুল শুনিস। মোর ভাই মোক কানে কানে কি যেন একটা কথা কইছিল। আচ্ছা, মুহে ভুল দেখিছু, মোরে ভুল দেখা হয়ে গেছে নাকি? বাহ, কত সুন্দর কথা কইলো। চমকি, কি হইছে? বেশ তুই তাহলে আজকে থাক, তুই আজকে কেন, যা কথা হবে তোর সঙ্গে সব কিছু পরে হবে। দেখ চুমকি, তুই সংসার করেছিস, তুই একটা সংসারিক মেয়ে, বুঝা ভালো? দেখ, তোক মুই নিজের বইনের থেকেও বেশি ভালোবাসু। আজ মোর দেওর মুই ছোট,